মৌলভীবাজারে কাউয়াদিঘি হাওরের জেলেরা রয়েছেন নানা সংকটে। একদিকে হাওরে মাছ কম, অন্যদিকে রয়েছে ইজারাদারদের মৎস্য আহরণে বাধা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে কোনো বাধা নেই। ইজারাদারদের বাধা দেওয়ারও আইনগত কোনো ভিত্তি নেই। মৌলভীবাজার থেকে MS সালামে পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনি রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জেলার কাউয়াদিঘি হাওরের কয়েকশো জেলে সকালে আলো ফোটার সাথে সাথে নৌকা ও জাল নিয়ে হাওরে যান মাছ শিকারে। কিন্তু জলবায়ুর প্রভাবে হাওরে পানি কম থাকায় মাছও মিলছে কম। অন্যদিকে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারে রয়েছে ইজারাদারদের বাধা। এমন অবস্থায় মাছ শিকার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্যজীবী মানুষে আস্থা দিনে নৌকার জাল ধরি বাইয়া 400-500 টাকা পায়। ওটাই আমরা জীবিকা রক্ষা। যে আমরা জাল টাল দিই, আমরা এটা দরিয়া তারা নিয়ে গিয়ে বিল রাটলে তারা ফারাদার আছে, মাজন আছে, তারা লিয়ে গিয়া। আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন করলাম যে গরিব দুঃখী অসহায় মানুষ, দরিদ্র, ওরার প্রতি যাতে কোনো বিশৃঙ্খলা না হয় বাসান পানিতে। সকালে ও বিকেলে হাওর পাড়ের অস্থায়ী হাটে মাছ বিক্রি করেন জেলেরা। খুচরা মাছ ব্যবসায়ীরা এখান থেকে কিনে বিক্রি করেন গ্রামীণ ও শহরের ছোট বড় হাটে। শিঙ্গি মাছ উঠে, টোনা মাছ উঠে, ফুটি মাছ, রৌ মাছ, সব জাতের মাছ উঠে। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বিক্রি হয়। রাত 3টার সময় মানুষ যায়, সকাল 6টার সময় বাড়িলে, আর বিকাল 3টার থেকে 8:00 পর্যন্ত বিক্রি হয় ভাই। ইজারার শর্ত অনুযায়ী ইজারাদারদের শুধু বিল ইজারা দেওয়া হয়েছে, হাওর নয়। ফলে উন্মুক্ত জলাশয়ে মৎস্যজীবীদের মাছ শিকারে কোনো বাধা নেই বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যিনি লিজ নিয়ে থাকেন উনি বিল লিজ নিয়ে থাকেন, হাওর নয়। অতএব যখন হাওরের পানি কমে যাবে, শীতকালে যখন বিলের পার জাগবে, তখন উনি সেই বিলের জলসম্পদের মালিকানা দাবি করতে পারেন। আমরা এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, সচেতনতা সভা, এমনকি আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। হাওর পাড়ের মানুষ শুকনো মৌসুমে বড় ফসল এবং বর্ষায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। উন্মুক্ত জলাশয়ে নির্বিঘ্নে মাছ শিকারের দাবি এসব প্রান্তিক জেলেদের। সুব্রত গাইন, চ্যানেল আই।